আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখালেন, বললেন, হে হাসান, আমি তোমাকে হিন্দুলের ধর্ম প্রচারের দায়িত্ব দিলাম। ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে তিনি মনে মনে ভাবলেন, নবীকে আমি স্বপ্নে দেখেছি আর আমাকে বলছে হিন্দুলে যাওয়ার জন্যে, কিন্তু আমি তো হিন্দুল চিনি না, রুট ম্যাপটা কোথায়। এই টেনশন কইরা তিনি রাতের বেলা আবার ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী তার একটা রুট ম্যাপ দিছে। রুট ম্যাপটা দেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলেন, মানে এমন একটা জায়গায় পাঠাচ্ছি, ওই জায়গার মানুষগুলো আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, ওই জায়গার মানুষগুলো নবীকে নবী বলে চিনে না। আল্লাহর হাবিব বলে, ও হাসান। হাসান মানিলে সুন্দর, তিনি সুন্দর ছিলেন, এই জন্য হাসান করে ডাক দিয়েছে, মহব্বতে ডাক দিয়েছে। ডাক দিয়া বলে, হাসান, যেই দেশে আল্লাহর নাম কেউ নেয় না, নবীর নাম কেউ নেয় না, ওই জায়গার মধ্যে তুমি দুইটা অস্ত্র নিয়ে যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা অস্ত্র? একটা হলো পিস্তল আর একটা হলো মেশিন গান। ঠিক কিনা? ঠিক বলি। আঙ্গ দেশে তো লইলেমে জায়গা দেখবেন, আন্দোলন করে হুট করে রাস্তার মধ্যে নামাজ হারিয়ে জায়গা, এটা কি তা উজনে নামাজ হারিয়ে জায়গা, আর পিছনে দুনিয়ার বাস টাস মানুষ যাত্রীদের কষ্ট, হুট করে নামাজ হারিয়ে জায়গা। আল্লাহ আকবার ডাক মানে কিতারে বাবা, তোর কই থেকে নাম সদরে পাগল এসুদ গা। আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলে, ও হাসান, দুইটা অস্ত্র নিয়ে যাইবা। একটা অস্ত্রের নাম হলো কোরআন, আর একটা অস্ত্রের নাম হলো সুন্নাহ। আর তোমার মাঝে দুইটা শক্তি রাখবা, একটা হলো সুন্দর ব্যবহার আর একটা হলো হিকমত। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর হাবিব বলেন, ও হাসান, মানুষের সামনে ব্যবহারটা সুন্দর করে করবা আর হেকমতে দিনের দাওয়াত দিবা। এই কথা বলার পরে আমার নবী একটা রুট ম্যাপ দিয়া দিছে। রুট ম্যাপটা দেওয়ার সময় আমার নবী হাসানের হাতে একটা আনার ফল দিয়া গেছে। এবার হাসান বলতেছে, আমি ঘুম থেকে উঠে গেলাম, ঘুম থেকে রুট ম্যাপটা নিয়ে উঠলাম, আর আমি দেখলাম আমার হাতের মধ্যে সরাসরি আমি আনার ফল পেয়ে গেছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। রাত্র যখন বেশি হয়েছে মাঝে মাঝে একটু শান টান দেই বাজান। আর আমারে কি তার শান শিয়ান লাগবো? দরকার না, একটু পরে শুরুব। আমি আগে ফাউন্ডেশনটা দিতেছি যাতে সাদরা দিতাম পারি। কথা কোন ঠিক না বেটি? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। হায়াত তো ফুরে দিতেছে গা। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে,
এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকি দিলেন না মোরে। অর্থ তো বুঝছেন না বাজার, অর্থ রইল এটা। আমরা দেশে পুষ্কিনি আসেনিও, হাঁস আসেনি। সন্ধ্যাবেলা যদি হাঁসটা বাড়িতে না ফিরে মালিক কি কিতা করে? একদিনই হাঁসের লাগা মালিকের মায়া, ও হাঁসটা বাড়িতে ফিরছে না, কইরে আমার হাঁসটা একটু মায়া দিছে, দুনিয়াতে পাগল হয়ে গেছে হাঁসের লাগিয়া। আল্লাহ কয় বান্দারে তোরা আমি কোটি গুণ মায়া কইরা বানাইছি, তুই যখন খারাপ কাজে দিকে যাস গা, আমি আল্লাহ কইলা তাক না তুমি রহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত দিকে নিরাশ হইস না, আমি তোরে রহমান দিয়া দিছি, গাফফার দিয়া দিছি, এই নামের গুণে তুই একটা ডাক দে, আমি আল্লাহ তোরে কুলে তুলে নিব। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া লয় ঘর, আর যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। গোয়াল ঘরের পাশে যাইয়া বৈশা কার জিকির করে? গোয়াল ঘরের রাখাল দেখা ফলাইছে এই লোকটা কেডারি, এমন ভাবে এখানে জিকির শুরু করছে। এবার তার মালিক আইসা কয় তোমার বাড়ি কই, তুমি কাহার জিকির করো? আমারে আর তোমারে যে বানাইছে আমি তার জিকির করি। ওই বেড়াই কয় আমরা তো এই আল্লাহর মানি না, নাউজুবিল্লাহ কোন কি লিখে ডাক দিয়া কয় এই দেশের মধ্যে এই জিকির চলে না, এখান থেকে বের হয়ে যাও। এবার ওনাকে এখান থেকে বের করে দিল, কিন্তু বের করে দেওয়ার পর বাজান আমার গরুগুলা যে বসে গেছে আর দাঁড়াই না। রাখাল ডাক দিয়া কয় মালিক আমরার গরু তো দাঁড়াই না। কয়টা মনে ওই মৌলবীর কারিশমা, যাই কস না কি করছে না করছে। এই জন্য ওলি আল্লাহদের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এখন প্রশ্ন করবেন হুজুর এই লোকটা কেডা গো যারে নবী পাঠাইছে হিন্দুলে? হাদিস শরীফের মধ্যে আছে এমন একটা সময় হবে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে, ওই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করে শহীদ হবে এরা জান্নাতি হয়ে যাবে। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ, ঠিক কিনা? এখন প্রশ্ন করবেন হুজুর যার জিকির শুননা গরু পর্যন্ত লাফায় তিনি কে? যাকে আমার নবী আনার ফল দিলেন তিনি কে? যাকে রুট ম্যাপ দিলেন তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলো আজমিরি সঞ্জিরি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তার মানে বোঝা গেল মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতীয় উপমহাদেশে নিজের মন গড়া আসে নাই, আমার নবী বেলায়েতের মানচিত্র হাতে ধরাইয়া এই দেশের মধ্যে পাঠাইছে বলেই এই অঞ্চলটা সব আল্লাহওয়ালা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না। আরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই প্রেম চাই না মানবী মানে রে
দয়াল চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। ইলিয়াস চিশতির লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। রে প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার সিরাজউদ্দিন মরে না, ঠিক কিনা? এই দেশ হলো সুন্নিদের দেশ, এই দেশের মাটি সুন্নিদের, আর বাকি যেগুলো আছে সেগুলো দখলদার। দখলদারিত্ব বেশি দিন টিকে না, দখলদারিত্ব বেশি দিন থাকে না। দেখছেন না মাঝে মাঝে রোডের পাশে যে দোকান দেয় আয়া বেজার আয়া ব্লুজ ডুজার আয়া একটা ঠেলা মারা সব দোকান ভাঙ গেলা, যখন খাওয়াই তো এরপর ঠেলা জন্মারে ভাঙ্গা হালো গিয়া পরে কি রে এটা রাষ্ট্রের সম্পদ, কথা কন ঠিক না? সুযোগ দিছি ওয়ালা ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি বাজান খুব কষ্ট পাইছি যখন ওলি আল্লাহর মাজারটা আক্রমণ করছে, কলজাটা সিরা টুকরা টুকরা হয়ে গেছে। সেদিন থেকে বলছি এখন আর ওয়াজের মধ্যে কইতাম না, এখন প্রতি গ্রামের মধ্যে 4-5টা গ্রাম লইয়া প্রতিরোধ কমিটি করবেন মাজার রক্ষা করার জন্য। কেউ যদি আসে ফুলের মালা লইয়া খারিয়া তার ভিতরে ঢোকার জায়গা দিবেন, দিয়া বলবেন যে বাজান জিয়ারত করতে আইছেন না মাজার ভাঙতে আইছেন। যদি কেউ ভাঙতে আইছেন একটারও যাইতে দিতেন না। রাজি আছেন সবাই? রাজি আছেন? এই গুনাহগার যতদিন বাচ্চা থাকবো, আমি আবারও বলছি আপনারা টেনশন করবেন না, আপনারা চিন্তা করবেন না। 2 দিন পরে রাষ্ট্রযন্ত্র আমরা ডাকতে বাধ্য হবে। 9 আর 6 দিয়া সুন্নিদেরকে বোঝানো যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? সার্বভৌমত্ব সুরক্ষায় সুন্নিরা কথা বলবে, দেশের ধর্মের সুরক্ষায় সুন্নিরা কথা বলবে। দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী এই দেশে জায়গা হবে না, কথা বলেন ঠিক না বেঠিক? দেশপ্রেমিকদের সাথে দেশদ্রোহীদের লড়াই হবে এক সময়, কথা বলেন ঠিক কিনা? ধর্মদ্রোহীদের সাথে ধর্মপ্রেমিকদের লড়াই হবে একদিন, কথা বলেন ঠিক কিনা? যেহেতু ওলি আল্লাহর উপরে আঘাত করেছে এই বিচার আমরা করতে হবে না, আসমান থেকে হিসাব। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? আজকের মাহফিল বাস্তবায়নের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন নেতৃবৃন্দ সকলকে আমি ধন্যবাদ জানাই। আর আমাদের কাইকুবাস সাহেবের জন্য একটু দোয়া চাই। ওনার বয়স হয়েছে কিন্তু মানুষ হিসেবে অনেক অসাধারণ, এজন্য আপনারা ওনাকে এক দোয়া করবেন। আরেকটি কথা বলবো, আমি অনুরোধ করব সুন্নিদেরকে যারা ভালোবাসে আপনারা তাদেরকে ভালোবাসবেন। ওই আমার ভাই এখানে বসে, আমি কইছি, আমি বইলা দিছি যে উনি ভালো মানুষ। আমি পরিষ্কার বলছি, আজকে 1000 মানুষের সামনে পার্সোনাল কথা বলছি। তবে একটা কথা বলতে চাই, একটা কথা শুধু বলতে চাই, সুন্নিরা কিন্তু মুরাদনগরের সংখ্যাগরিষ্ঠ, কথা বলেন ঠিক না? ঠিক আছে, ঠিক আছে কিনা বলেন? এই জন্য সুন্নিদের প্রায়োরিটি যেন অবশ্যই আমাদের প্রতিনিধির কাছে থাকে, এটা আমি আশা করি, কথা বলেন ঠিক কিনা? আর ওই কথা পাঙ্গুরা থানায় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা অফিস হইছে, এই অফিসটা আমি এখন পরিদর্শন করে আসছি। আপনারা যে কোনো অভিযোগ ওই অফিসের মধ্যে নিয়ে ফালাই দিয়ে আসবেন, আমরা কেন্দ্র এগুলো দেখব। তবে আপনাদের এলাকার কাছে এই অফিসটা আমানত দিয়ে গেলাম। আমাদের পীর মাশায়েখরা যারা আছেন তাদের নেতৃত্বে আমি চাই বাঙ্গুরাতে একটা আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন হোক, কথা বলেন ঠিক না? যেখানে আমরা 2 লক্ষ লোকের একত্রিত করবো ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না? বলেন চাই কি চাই না বলেন? আমি বলছিলাম অনেকে বলে হুজুর এই জায়গাতে বেশিরভাগ মাজার কেন? আমি কি এই দেশে মাজার এই সাইডটা হইছে কি লাগিয়া তুমি জানো না? আমরা ওই উত্তরবঙ্গে দিয়ে এত মাজার টাজার নাই, এত তরিকা ফন্তি নাই, এদিকে কেন? আমি কি বাবা শাহজালাল তো এই সাইড ইস্যু হয়েছে, বুঝছত না? হেদায়েতের নূরের বাণী তো উনি শুনাইছে, এই জন্য এই দিকদার সব তরিকা ফন্তিছে, কথা বলেন ঠিক না বে ঠিক? এবং কয় সৌদি আরব তো ইত্যা নাই, এখানে ইত্যা কি লেগা? ও সৌদি আরব নাই কেটা কইছে? সৌদি আরবে মাজার ছিল, ইবনে আব্দুল হক নজদি ভাঙছে, এগুলো ইতিহাসে আছে কখন ভাঙছে। আর এই দেশটাতে তরিকাবন্ধ হয়েছে কেন? আমার নবীর প্রতিনিধি নবী বলছে এ হাসান, একবার একটা দমক দিছি, এটা আহল হইছে না? বাবার আমার ও একটা মুরব্বী ভালো কথা বলছে, কারণ এখান থেকে নামলে ভালো কি ব্যানারটা দেখা যাবে, আমরা ক্যামেরাতে একটা ব্যানারও আসে না। আল্লাহু আকবার, জোরে কন, থাক আস্তে।
আমি তো কইতাছি এই দেশে নবী বলছে তুমি যাও, জিজ্ঞাসা আমি কই যাইতাম, কই তুমি হিন্দুলে যাও। লোকটা বলতেছে আমি স্বপ্নে দেখছি নবী রওজার পাশে আমি ঘুমাই গেছি। সুবহানাল্লাহ কোন গেলে গা, নবী রওজার পাশে যাইতে চাই কি চাই না? গভীর মনোযোগ। ও আমার যুবক ভাইয়েরা, চিশতিয়া নিজামিয়া দরবারের বাবাজিরা, একটা আশিকে রাসূল আমার নবী রওজা মুবারকে চতুর্পাশে ঘুইরা ঘুইরা জিয়ারত করে। এমন মদিনাওয়ালার প্রেমের জিয়ারত আমরা সবাই চাই কি চাই না? ওই পাগল জিয়ারত করে, জিয়ারত করতে করতে নবী পাকের রওজা মুবারকের মধ্যে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন তার ঘুমের ঘরে আমার নবী হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কইবেন সুবহানাল্লাহ। এগুলো তোমাদের গভীর কথা, তো রাত্র গভীর না? ডাক দিয়া বলে আমি ঘুমায়া গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘুমের ঘরে রাহমাতুল লিল আলামিন এসে গেছে। আয়েশা আমারে ডাক দিয়া বলে আমি তোমাকে হিন্দুলের রাজত্ব দিলাম, আমি তোমাকে হিন্দুলে প্রচারের জন্য পাঠাইলাম। কি বাবা, কি বাবা বাজান, কি হইছে? হ্যাঁ না না, বুটমুড়ি বেসলো, ওলি আল্লাহ শান শুনতে হবে। জিক্রুল আম্বিয়া ইবাদাতুন, ওলি আল্লাহদের শান শোনা হলে ইবাদত। ওয়া জিক্রু সালিহিনা কাফারা, আর ওলি আল্লাহদের শান শুনলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কি গুনাহ মাফ করতে আইছি না? রাত্র কি খুব বেশি হয়ে গেছে গা? আল্লাহ কবুল করুক, আমিন কন। আর জোরে কোন আমিন। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখালেন, বললেন হে হাসান আমি তোমাকে হিন্দুলের ধর্ম প্রচারের দায়িত্ব দিলাম। ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে তিনি মনে মনে ভাবলেন নবীকে আমি স্বপ্নে দেখেছি আর আমাকে বলছে হিন্দুলে যাওয়ার জন্যে, কিন্তু আমি তো হিন্দুল চিনি না, রুট ম্যাপটা কোথায়। এই টেনশন কইরা তিনি রাতের বেলা আবার ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী তার একটা রুট ম্যাপ দিছে। রুট ম্যাপটা দেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলেন মানে এমন একটা জায়গায় পাঠাচ্ছি, ওই জায়গার মানুষগুলো আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, ওই জায়গার মানুষগুলো নবীকে নবী বলে চিনে না। আল্লাহর হাবিব বলে ও হাসান, হাসান মানিলে সুন্দর, তিনি সুন্দর ছিলেন এই জন্য হাসান করে ডাক দিয়েছে, মহব্বতে ডাক দিয়েছে। ডাক দিয়া বলে হাসান, যেই দেশে আল্লাহর নাম কেউ নেয় না, নবীর নাম কেউ নেয় না, ওই জায়গার মধ্যে তুমি দুইটা অস্ত্র নিয়ে যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা অস্ত্র? একটা হলো পিস্তল আর একটা হলো মেশিন গান। ঠিক কিনা? ঠিক বলি। আঙ্গ দেশে তো লইলেমে জায়গা দেখবেন আন্দোলন করে হুট করে রাস্তার মধ্যে নামাজ হারিয়ে জায়গা, এটা কি তা উজনে নামাজ হারিয়ে জায়গা, আর পিছনে দুনিয়ার বাস টাস মানুষ যাত্রীদের কষ্ট, হুট করে নামাজ হারিয়ে জায়গা। আল্লাহ আকবার ডাক মানে কি তারে বাবা, তোর কই থেকে নাম সদরে পাগল হয়েছ গা? আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলে ও হাসান, দুইটা অস্ত্র নিয়ে যাইবা। একটা অস্ত্রের নাম হলো কোরআন আর একটা অস্ত্রের নাম হলো সুন্নাহ। আর তোমার মাঝে দুইটা শক্তি রাখবা, একটা হলো সুন্দর ব্যবহার আর একটা হলো হিকমত। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর হাবিব বলেন ও হাসান, মানুষের সামনে ব্যবহারটা সুন্দর করে করবা,
আর হেকমতে হেকমতে দিনের দাওয়াত দিবা। এই কথা বলার পরে আমার নবী একটা রুট ম্যাপ দিয়া দিছে। রুট ম্যাপটা দেওয়ার সময় আমার নবী হাসানের হাতে একটা আনার ফল দিয়া গেছে। এবার হাসান বলতেছে, আমি ঘুম থেকে উঠে গেলাম, ঘুম থেকে রুট ম্যাপটা নিয়ে উঠলাম, আর আমি দেখলাম আমার হাতের মধ্যে সরাসরি আমি আনার ফল পেয়ে গেছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। রাত্র যখন বেশি হয়েছে মাঝে মাঝে একটু শান টান দেই বাজান। আর আমারে কি তার শান শিয়ান লাগবো? দরকার না, একটু পরে শুরুব। আমি আগে ফাউন্ডেশনটা দিতেছি যাতে সাদরা দিতাম পারি। কথা কোন ঠিক না বেটে? প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। হায়াত তো ফুরে দিতেছে গা। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষ রেখে না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা কইল ডাকি দিলে না মোরে। অর্থ তো বুঝছেন না বাজার? অর্থ রইল এটা। আমরা দেশে পুষ্কিনি আসিনিও, হাঁস আসেনি। সন্ধ্যাবেলা যদি হাঁসটা বাড়িতে না ফিরে মালিক কি তা করে? একদিনই হাঁসের লাগা মালিকের মায়া, ও হাঁসটা বাড়িতে ফিরছে না, কইরে আমার হাঁসটা একটু মায়া দিছে, দুনিয়াতে পাগল হয়ে গেছে হাঁসের লাগিয়া। আল্লাহ কয়, বান্দারে তোরা আমি কোটি গুণ মায়া কইরা বানাইছি, তুই যখন খারাপ কাজের দিকে যাস গা, আমি আল্লাহ কইলা তাক না তুমি রহমাতিল্লাহ। বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইস না, আমি তোরে রহমান দিয়া দিছি, গাফফার দিয়া দিছি। এই নামের গুণে তুই একটা ডাক দে, আমি আল্লাহ তোরে কুলে তুলে নিব। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া লয় ঘর। আর যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহাপতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাই রে হো চিশতিয়া নেজামিয়া দরবারের বাবা, কি ভাষাই কথা বললে আপনারা বেলায়ত বুঝবেন। সুবহানাল্লাহ। এবার হাসান বলে, আমি স্বপ্নে দেখলাম নবী আমারে একটা আনার ফল দিছে, দিয়া রুট ম্যাপটা দিয়া গেছে কেমনে হিন্দুস্তানে যাব। আমি ঘুম থেকে উঠটা দেখি আমার হাতের মধ্যে সুন্দর একটা আনার ফল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কলবে কলবে মিল্লাহ। আস্তে আমার যুবক ভাইরা, আমার কথার সাথে মনটা সেটিং করেন। ব্লুটুথ ব্লুটুথ তাহিরুটু শ্রোতা কানেকশন।
এবার তিনি উট বেটটা লইয়া সোজা তিনি হিন্দুস্তানে আসছে, যেখানে আল্লাহর নাম নেওয়ার কেউ আরো জোরে কেউ হায় হায় হায়। গোয়ালঘরের পাশে যাইয়া তিনি বসছে, পাশে বৈশা এমন ভাবে জিকির তুলছে, গোয়ালঘরের গরুড়ি পর্যন্ত জিকিরের তালে তালে নাচতে শুরু করেছে। আর জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। পারে কে যাবি নবীর নৌকাতে বাজান, এই নৌকাটা কি আপনার মেঘনা নদীর নৌকাটা? তাহলে এই ডাবলির গোষ্ঠী কি আমার ওয়াজ বুঝবো? পারে কে যাবে নবীর নৌকাতে রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে বাবাজি আসল কথা কইতাম নিও, নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা। তোর ফেটটা কমাস না, পতলা খাওন খাই কুট লাগাইছি মোড়ো হইবার লাগিয়া, এরপরে মোটা দেখা যায় না, পিছন দিকে বালিশ দিছি সুবা লাগাল ভাই না। আর তোরা কি মাশাআল্লাহ গোডাউন। আরে ইমাম সাহেব দিকে তো আমার যাতে যাতে মিলছে, আমরা মোহব্বত আছে, এটা আবার আপনারা বুঝতেন না। ইমাম সাহেবের সম্মান করবেন, কারণ ইমাম সাহেব হলো সমাজের নেতা, কথা বলেন ঠিক কি না? ওই মুয়াজ্জিনকে সম্মান করবেন। আলহামদুলিল্লাহ। একটু আগে যে সিল্লি মাসে ড্রোন উড়াইছেন নাকি তা? হাও ড্রোনের কথা কয়ে লাভ নাই। এক মাহফিলে ড্রোন উড়াইছে আপনার উলুমুরিয়াতে, এক বুড়া বেড়া লাড়ি লেহার হইছে বাঙ্গালি তো বেড়া আগের কালে না মনে করছে সংগ্রামের হুইসেলটা বুঝাই বুঝছে, আগের মানুষ না। আমি আও মেয়ে বাঙ্গান না, এটা আমি এটা ড্রোনে না। ও আচ্ছা, আমি কি তো বুঝছি। মারা বাসুর এখন নাকি লেখা বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়। আরে কে যাবি নবীর নৌকাতে যারা জান্নাতের টিকিট বেছে আর ওই ডাব্লিউ কথা কন ঠিক হবে। আমার যুবক ভাইরা হাই রে, আমার মানে আপনার কষ্ট হইতেছে নাকি? আবার আবার কোন যে হুজুর ফাগলামি শুরু করছে, তাই হুজুরের হাইচ্ছ জানেন না আপনারা? অক্ষণ নরম অক্ষণ গরম, কখনো হাসে কখনো কাঁদে, আবার কখনো জাগ্রত হয়। কথা বলেন ঠিক না? গোয়ালঘরের পাশে যাইয়া বৈশা কার জিকির করে? গোয়ালঘরের রাখাল দেখা ফালাইছে এই লোকটা কেডারি, এমন ভাবে এখানে জিকির শুরু করছে। এবার তার মালিক আইসা কয়, তোমার বাড়ি কই? তুমি কাহার জিকির করো? আমারে আর তোমারে যে বানাইছে আমি তার জিকির করি। ওই বেড়াই কয়, আমরা তো এই আল্লাহর মানি না। নাউজুবিল্লাহ কোন কি লিখে ডাক দিয়া কয়, এই দেশের মধ্যে এই জিকির চলে না, এখান থেকে বের হয়ে যাও। এবার ওনাকে এখান থেকে বের করে দিল, কিন্তু বের করে দেওয়ার পর বাজান আমার গরুগুলা যে বসে গেছে আর দাঁড়াই না। রাখাল ডাক দিয়া কয়, মালিক আমরার গরু তো দাঁড়াই না। কয়টা মনে ওই মৌলবীর কারিশমা, যাই কস না কি করছে না করছে। এই জন্য ওলি আল্লাহদের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এখন প্রশ্ন করবেন, হুজুর এই লোকটা কেডা গো যারে নবী পাঠাইছে হিন্দুলে? হাদিস শরীফের মধ্যে আছে এমন একটা সময় হবে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে। ওই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করে শহীদ হবে এরা জান্নাতি হয়ে যাবে। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ, ঠিক না?
এখন প্রশ্ন করবেন হুজুর, যার জিকির শুননা গরু পর্যন্ত লাফায় তিনি কে? যাকে আমার নবী আনার ফল দিলেন তিনি কে? যাকে রুট ম্যাপ দিলেন তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলো আজমিরি সঞ্জিরি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তার মানে বোঝা গেল মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতীয় উপমহাদেশে নিজের মন গড়া আসে নাই, আমার নবী বেলায়েতের মানচিত্র হাতে ধরাইয়া এই দেশের মধ্যে পাঠাইছে বলেই এই অঞ্চলটা সব আল্লাহওয়ালা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যারা ওলি আল্লাহকে মানবে তারা মুমিন, যারা ওলি আল্লাহকে মানবে না তারা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আল্লাহু আকবার কোন গেলিগা? এ আমার যুবক ভাইরা, তাহলে এই দেশের মধ্যে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহদের মাঝে চোখের মধ্যে একটা নূর আছে, নূর। এই নূরের আলোতে ওলি আল্লাহরা যার সিনার দিকে তাকায় সিনাটা আয়না হয়ে যায়। আর ওলি আল্লাহর নজর যার দিকে কঠিন ভাবে পড়ে তার জীবন ধ্বংস হইয়া যায়। এই জন্য ওলি আল্লাহর দরবারে এসে উঁচু গলায় কথা বলা যায় না। ওলি আল্লাহর দরবারে ওলিরা এসে বেশি প্রশ্ন করা যায় না, বেশি কারামত প্রকাশ করার কথা বলা যায় না, নিচু গলায় কথা বলতে হয়, কারণ আল্লাহর ওলিরা হলো আমার আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন মারা যায় বাজি 3 দিন পরে নাকটা পচা জায়গা, 6 দিন পরে আঙ্গুলের নখটি উঠা জায়গা, 9 দিন পরে মাথার চুলটি পড়ে জায়গা, এরপরে চোখের মধ্যে অ্যাটাক করে, পেটের মধ্যে অ্যাটাক করে, হাড্ডি থেকে গোশত খুললা জায়গা। 60 বছর পর্যন্ত কবরের মধ্যে হাড্ডিগুলা থাকে। 60 বছর পরে আবার হাড্ডিগুলো মিশা জায়গা। আবার কিছু কিছু মানুষ আছে 600 বছর পরও কবরে যেমন লাশ এমনই পাওয়া যায়। আপনি যদি শরীয়তের শুধু নামাজ কালাম দেয়া যদি আধ্যাত্মিকতা খুঁজেন পাইতেন না তো। এগুলা ভিন্ন জিনিস রে বাজি, এগুলা বুঝতেন না। নামাজ সাড়ে 9 লক্ষ বছর নামাজ পড়ে কিসের সবক দেয়? দেখবেন পীরের দরবারে যে যে পীরের মুরিদ হোক পীরটারে এমন ভাবে মানে ডরে কথাও কয় না। কথা বলেন ঠিক কিনা? এই দেশ ইসলাম আল্লাহর ওলিগণ আনছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের সিনার মধ্যে আমার আল্লাহ এমন একটা নূর দেয়, এই নূরের আলোতে বৈশা থাকবে সাপি তলা, আর খবর হইয়া যাবে প্রেম তলা। আর দেখার ক্ষমতা আছে না? না আছে। কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে, কিসেতে? আর চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জুতিতে। চিশতিয়া তরিকার একজন লোক এই আমার চিনো তুমি, আমার মনে হয় চিনছো না তুমি। আমি তাহিরি হুজুর, এখন দেখবার তোমার সাথে কলিজার ভিতরে ঢুকে গেছি গা, বেয়াদবি করবা তোমাকে ফেলে দিব, মানে দূরে সরাই দিব। আর ভালো যদি আদব থাকে তোমার স্যান্ডেলটা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। তুমি জানো আমি কোন জায়গায় হাত দিছি এখন? তাকাইব। চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জ্যোতিতে। বায়াত হইছেন না আপনার দরবারে? হুজুর কি বলছে? আদব নিয়ে ঢুকবা, আদব নিয়ে বাইরিবা, ভিতরে নূর পয়দা হবে, এই নূর চোখ দিয়ে বের হবে। রাস্তার একটা ফকির মুসি স্কুলে পড়ে, কলেজে পড়ে, মুদিমানের ব্যবসা করে, রাস্তায় রিক্সা চালায়, আরেকটা ছেলে বড় আলেম। খবর নিয়ে দেখো, আলেম জালেম হয়ে গেছে, রাস্তা রিক্সাওয়ালা গোলামি কইরা আদবের কারণে ওলি আল্লাহ হয়ে গেছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো।
মস্কারা করো, বুঝো কিছু? আদবে আউলিয়া কি? আদবে আর বরকে আদবে কি? এই যে চোখের জ্যোতিতে এক লোক রওনা দিছে, খালাম্মার বাড়িতে যাবে। কার বাড়ি? জঙ্গল দিয়া রওনা দিছে। হঠাৎ করে একটা পাখি তার কাপড়টারে নষ্ট করে দিছে। আল্লাহর ওলি শুধুমাত্র এমনে চাইছে, এই যে পাখিটা জইল্লা নিচে পড়ে গেছে। শিকার করতে গেলে কি লাগে? বন্ধু, তীর, গুলাইল লাগে। তাকাইছে পড়ে গেছে। তুমি এই শক্তি কি শক্তি? এটা বেলায়েতের শক্তি। এরপর না বুঝলে আরো বুঝাই। মশলাটা কই? এই দেখেন নামাজের মশলাটা সুরমা নদীর মধ্যে বিছাই দিছে। বাবা শাহজালাল উঠছে, উঠটা জানা নামাজের মুসল্লা দিয়ে হারিয়ে গেছে। আরে বাবা এটা কি? এটা আধ্যাত্মিক শক্তি। আর বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবীর নবুওয়াতের ছায়া মোবারক। কথা বলেন ঠিক কি না বলেন? তো এই চোখের মধ্যে কি প্রেম লাগবে না? লাগবে। জবানে প্রেম লাগবে না? লাগবে। এই চোখটার তো আপনি নষ্ট করে ফেলছেন মোবাইল মাধ্যমে। তা আপনি নূর বুঝবেন কেমনে? আপনি তো নূর চিনেন না। চোখের মধ্যে একটা বেলায়েতের পাওয়ার আছে না নাই? কাল নজর, বদ নজর, প্রেম নজর, নজরে নজরে পার্থক্য। এজন্য মানুষের সামনে কখনো খালি গেঞ্জি খুললা হাঁটবেন না। মানুষ বড় ভয়ঙ্কর। দেখবেন সরিষা ক্ষেতের পাশ দিয়া 5 দিন যদি একটা মানুষ যায়, গাছগুলা মইরা জায়গা। এত বিষাক্ত মানুষ। মানুষ সৃষ্টির সেরা, আবার মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কাপড় নষ্ট হয়ে গেল, পাওয়ার আছে চোখের মধ্যে, এবার তাকানোর পরে পাখিটা পড়ে গেছে। দেখছেন ওই দিক দিয়ে খাজা গরিবে নামাজ চলে গেছে, কিচ্ছু বলে নাই, গরুগুলা বসে গেছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। সাবিতল আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিবাইব। আর প্রেমের আগুন যদি শৈল লাগিয়া জায়গা, পানির মধ্যে ডুব দিলে প্রেমের আগুন নিভত না। কথা কন ঠিক না বেটি? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই প্রেম চাই না মানবী মানে রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। ইলিয়াস চিশতির লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। আরে প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার সিরাজউদ্দিন মরে না। ঠিক না? কি দিয়া ওয়াজ বুঝাইতাম, আপনার মন এলোমেলো হয়ে গেছে। দিলটা যদি নরম করতে না পারেন, ব্রেনটাকে যদি সতেজ করতে না পারেন, এত ভারী ওয়াজ আপনি ধরে রাখতে পারবেন না। পাখিটা কাপড় নষ্ট করলো, বিনা তারে কানেকশন লাগাইয়া দিল, পাখি জ্বলনা পড়ে গেছে। জংলায় ঘুইরা ঘুইরা দেখতেছে কোনো বাড়ি ঘর আছে কিনা।
যে এই বাড়ির মধ্য থেকে পানি দিয়ে তিনি ময়লাটা পরিষ্কার করবেন, কিন্তু কোনোভাবে বাড়ি পান নাই। হঠাৎ করে একটা বাড়ি পাইছে, ওই বাড়ির মধ্যে যাইয়া দেখে দরজা ভিতর দা লাগানো, আর বাড়ির সামনে একটা কূপ আছে, কূপের পানি উতলাইতেছে। তিনি মনে মনে ভাবলেন, ঘরের দরজা ভিতর দিয়া লাগানো, এবার পানিটা নিজের হাতে দইরা ময়লাটা পরিষ্কার করি। আল্লাহর ওলি পানিটা হাতের মধ্যে নিয়া যেই মাত্র ব্যবহার করতে গেছে, তিনি মনে মনে কয়, বিনা অনুমতিতে পানি ব্যবহার করা যাবে না। আল্লাহর ওলিরা কাহারু হক মাইরা খায় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, কি ভাষায় কথা বলবো, শুনে যান, শুনে যান। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন যে বলে দিয়েছেন, মানুষের চোখের মধ্যে এমন একটা নূর আসে, নূরের আলোতে সব দেখতে পারে। এই জন্য আল্লাহর ওলি পানিটা ব্যবহার করে নাই। আর আমার দেশের মধ্যে রোডের পাশে ডাব গাছ আছে, ডাব চুরি করে দিনে রাইতে। আবার বাড়ির পাশে পুষ্কুনি আছে, বৃষ্টি হইলে কারেন্টের জাল মারে। আবার দেখবেন বাড়ির পাশে বড়ই গাছ, বিল মাইরা মাইরা বড়ই পাইরা খায়, মালিকের কাছে কয় না। আল্লাহ বলে, বান্দারে, দুইটা অপরাধ আমি ক্ষমা করব না। একটা হলো আমি আল্লাহর সঙ্গে শিরিক করলে ক্ষমা করব না, আর দুই নাম্বার হলো যারা বান্দার হক মাইরা খায়, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। আপনারা জবান খুলে বলেন, গুনাহ মাফের মালিক কে? এরপর আল্লাহর ওলি ওই পানিটা হাতে নিয়ে ডিল মাইরা ফলাইয়া ঘরের দরজার কাছে যাইয়া বলে, ঘরে কে আছো? কোনো আওয়াজ হয় না। এবার হঠাৎ করে কানটারে দরজার মধ্যে লাগাইলো। আল্লাহর ওলি বলেন, আমি যখন ডাকলাম কে আছো, আমি হঠাৎ করে দেখলাম ঘরের ভিতরে থেকে একটা মহিলা করুণ সুরে কোরআন তেলাওয়াত করতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন সুন্দর কোরআন তেলাওয়াত, ও চাপি তলার মা, ও বাঙ্গরার মা, এখনো সময় আছে। পেটের মধ্যে বাচ্চা নিয়া গালাগালি কইরো না গো মা। পেটের মধ্যে বাচ্চা নিয়া তোমরা সারাদিন গল্প গজব কইরো না। পেটের মধ্যে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন এই সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য মহিলাটা ডাক, ছেলেটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি ডাক দিয়া, তুই ঘরে কে আছো? আমার একটু পানি লাগবো। ঘরের ভিতরে মহিলা কোনো জবাব দেয় না। এরপরে দ্বিতীয়বার ডাক দিলেন, ঘরে কে আছো? মহিলা কোনো জবাব দেয় না। তৃতীয়বার ডাক দেয়, ঘরে কে আছো? মহিলা কয়, কেন? কয়, আমার কাপড়টা পাখি নষ্ট করে দিয়েছে, আপনার বাড়ির কূপ আছে, আমার একটু পানি লাগবো। মহিলা ভিতরের দিকে ডাক দিয়া কয়, আমার বাড়িতে পানি ঠিকই আছে, কিন্তু আমি পানি দিতে পারবো না। বাহির থেকে আল্লাহর ওলি কয়, আপনি কেমন কোরআন শরীফ পড়েন? আপনার ভিতরে যদি মানবতা না থাকে, আপনি তো ধর্মই বুঝলেন না। এবার ডাক দিয়া বলে, আপনি কেমন কোরআন তেলাওয়াত করেন? আমি পানি চাইছি, আমারে পানি দেন নাই, তাইলে আপনি কোরআন তেলাওয়াত কইরা কি লাভ হবে? জীবে যে দয়া করে না, আমার আল্লাহ তারে দয়া করে না, ঠিক কিনা? আর ভিতর থেকে মহিলা ডাক দিয়া কয়, ও বান্দা, পাগলামি কইরো না, আমি কিন্তু পাখি না যে আমার জ্বালায়া দিবা। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে রে বন্ধু, সহেনা পহরা আনে দয়াল রে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে রে, ঠিক কিনা? এবার ওই লোকটা বাহির থেকে ডাক দিয়ে, ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, রাস্তা দিয়া মহিলারা যাই তো দেখলাম না। ঘরের মধ্যে বইয়া রইল, কয়েক কিলোমিটার দূরে ঘটনা ঘটছে। এই মহিলাটা জানলো কেমনে? আমি কই না, মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব? এ দরদি মিলে না,
আমি কই না মনের কথা কই না আধার ঘরে রাসূল বিনে দরদি কেউ আপন কেউ হবে না আমি কই না মনের কথা কই না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার আল্লাহর ওলি কি করে জানেন আম্মা আর পানি লাগবো না প্রেমের বিষে দর্শে গো সারে আর পানি লাগবো না গো মা আগে বলেন না আমি যে 2 কিলোমিটার দূরে পাখিরে জ্বালাইছি আপনি দেখলেন কেমনে আপনি কি ঘটনাস্থলে ছিলেন মহিলা বলে না আমি সেখানে জীবনেও যাই নাই তাইলে ঘরে বয়া দরজা জানালা লাগানো আপনারা কি কেউ খবর দিছে নাকি কয় না খবর দেই নাই আমি ঘরের দিকাই দেখছি ঘরের দিকাই দেখছি ঘরের দিকাই আমি যে বলছি ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদের ভিতরে একটা নূর দিয়া দেয় এই নূরটা চোখের জ্যোতিকে বাড়াইয়া দেয় যদিও ঘরের দরজায় প্রাচীরের ভিতরে বসা কিন্তু বাহিরেও দেখার ক্ষমতা আছে না না হায় রে ও চাবিতলার বাবা চিশতিয়া নিজামিয়া দরবারের বন্ধু রাত্র 11:30 বাজে গেল রে বাবা এরপরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যে বলছেন যে তাদের চোখের মধ্যে নূর আছে রে নূর আছে রে বন্ধু এই নূরের আলোতে তারা দেখতে পারে ওই মুহূর্তে হুজুর ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কে আম্মা আমার পানি লাগবে না আপনি কেমনে দেখলেন গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহাই আছে হাসতা হে নাই তাগা নাই ঠিক কিনা রে বাবা এবার আল্লাহর ওলি কেমনে দেখলেন এখন ভিতর থেকে মহিলা ডাক দিয়া কর আমি তো পাখি জ্বালাইতে পারি না তুমি কেমনে জ্বালাইলা আর মানে বোঝা গেল এক এক ওলি আল্লাহর এক এক খেলা এক এক চন্দ্রে আমার আল্লাহ এক একটা পাওয়ার দেয় কথা কোন ঠিক কিনা এবার ডাক দিয়া বলে মা আপনি এই ক্ষমতাটা পাইলেন কেমনে এত বড় পাওয়ার আপনি দেখাইলেন কেমনে কেমনে অর্জন করলেন ও আমার চাবি তলার মা বইলা দিয়া যায় প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করবেন গো মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন দেখবেন বার্ধক্যকালে আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে মা ওই মহিলা ডাক দিয়ে কই আল্লাহর বান্দা আমি ঘর থেকে কেমনে দেখছি জাননি আমার জীবনে আমি কোনোদিন সকালবেলা কোরআন শরীফ না পড়া সকালের সূর্যের আলো দেখি নাই আমি যখন দরজা লাগাইয়া তেলাওয়াত করি তেলাওয়াত করতে করতে আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন একটা রহমতের নূর দিয়া দিছে এই নূরের আলোতে আমি সামনে তাকাইলে দেখার ক্ষমতা দিয়ে দিয়েছে বাবা এবার মহিলা ডাক দিয়া কয় ওই আল্লাহর বান্দা আপনি কেমনে পাখিটারে জ্বালায়া দিলেন তাকানো মাত্রই পাখিটা পড়ে গেছে এবার ওই লোকটা ডাক দিয়ে কয় মাগো তোমার মতো এমন একজন আমার মা আমার জন্য দোয়া করেছে দিল নরম করেন বেলায়েতের ওয়াজ করতেছি ইমোশন বলছি না দুনিয়াবি কথা বলছি না বাস্তব কথা বলছি ডাক দিয়া কয় আমার আম্মা আমার একদিন রাতের বেলা বলছিল জানালাটা লাগা আমি জানালা লাগাইতে গেছি 2টা পাট আছে কিন্তু আমার মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে আমি যে মারে জিজ্ঞাসা করবো মা কোন পাটটা লাগামু জিজ্ঞাসা করলে মা উল্টা ফিরে কষ্ট পাবে এই জন্য আমি রাতের বেলায় উপরের পাটটা একবার লাগাই নিচের পাটটা আরেকবার লাগাই এইভাবে আমি সারা রাত মাকে বাতাস খাওয়াইছি মা ঘুম থেকে উঠে আমার ডাক দিয়া বলে বাসাদন তুমি কি এখানে দাঁড়ায় কেন রইলা তুমি কি ঘুমাও নাই ওই ছেলে ডাক দিয়ে কই মা গো তুমি আমার সন্ধ্যা বেলায় বলছো আমি জানালাটা লাগাইবার জন্যই
কোন পাটটা লাগামু কোন পাটটা খুলমু তুমি আমারে বলো নাই। এই জন্য আমি একবার উপরেরটা লাগায়া নিচেরটা খুলছি, নিচেরটা লাগায়া উপরেরটা খুলছি, যেন সমান তালে বাহিরের বাতাসও আসে, একটু নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে। মা, আপনার সুখ দেওয়ার জন্যে সারা রাত আমি জানলার পাশে দাঁড়ায় রইলাম। মা চোখের পানি ফালাইয়া নামাজের মুসল্লাটা হাতে নিছে, নিয়া সুন্দর করে উজু কইরা মা দুঃখিনী নামাজের বিছানায় দাঁড়ায় গেছে। যাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, ও আল্লাহ, যেই সন্তান আমি মায়ের সুখের জন্য সারা রাত কাটাইয়া দিছি, ও আল্লাহ, আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। মা দোয়া করতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার চাবি তলার বাবা, বাঙ্গুরা থানার বাবা, আমি বলছি ওলি আল্লাহর চোখের সামনে যায়া চোখ তুল্লা বেড়াগিরি করা কথা কইেন না। যদি বাহাদুরি দেখান তাইলে জীবন শেষ হইয়া যাইব। আপনারা জবান খুলে বলেন ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার? আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহকে সম্মান দিয়েছেন। তাই তো খাজা গরিবে নওয়াজ যখন তার বের করে দিছে, যাওয়ার পরে এমন একটা জায়গায় যায়া আস্তানা গাড়ছে। এই আস্তানাটার পাশে আছে একটা ছোট্ট নদী, আনা সাগরের পানি। এবার একজন প্রতিনিধিকে পাঠাইলেন খাজা গরিবে নওয়াজকে শেষ করে দেওয়ার জন্য। ওই প্রতিনিধি যখন খাজা গরিবে নওয়াজের কাছে গেছে, যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজের চেহারা দেইখা ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে। আল্লাহর ওলিদের জালালি সুরত আছে না নাই? আর বড় করে কন্যা আছে না নাই? একটু আমার সাথে বিনয় কইলে কি অসুবিধা হইব? আরে দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে এ জাদুঘর, সবাই দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আরে তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের এ বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন হইয়াছে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আল্লাহর ওলিকে যখন সে জাদু করতে গেছে, কত ধরনের কত পলিসি করলো, খাজা গরিবে নওয়াজের কিছুই করতে পারলো না। এবার খাজা গরিবে নওয়াজের কাছে পরাজিত হইয়া সাথে সাথে লোকটা কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। এবার মুসলমানের খেলা শুরু হইয়া গেছে। লাঠি লাগে নাই, ছুটা লাগে নাই, প্রেমের আদর্শ দিয়া খেদমত শুরু হইয়া গেছে। ও বন্ধুরি, শুধু তাই নয়, সব নদীর পানি ব্যবহারের জন্য খাজা গরিবে নওয়াজকে নিষিদ্ধ করা হলো। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে আছে? আল্লাহ যদি থাকে আমাদের কোনো অসুবিধা আসেনি। এই জন্য ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদে পেছনে বিপদ, কিন্তু আমার আল্লাহ যদি দয়া করে পৃথিবীর কেউ আপনাকে কিছু করতে পারবে না। আমারে তো বাজান বহুত ধরনের যন্ত্রণা দিতেছে। সোজা মানুষটা ফায়া মামলা দিয়া কে চালাইছে না? দুঃখ নাই, দুঃখ করি না, কপালে যা আছে তাই হবে। কয়েকটা গ্রুপ ঢুকছে, আরেকবার আওয়াজ করে দেখো।
সুন্নিরা কি সন্ত্রাসী করে? কাহার হক নষ্ট করে? দেশের অরাজকতা সৃষ্টি করে? কিন্তু এই যে আমরা ভদ্র, এই ভদ্র থাকে এক শ্রেণীর মানুষ দুর্বলতা মনে করে, এই জন্য আমরা ঘুরে দাঁড়াই গেছি। ইনশাল্লাহ কোন কি লেগা এবার সুন্নিরা যে দিকটা যাবো একসাথে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। এবার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত না, এটা কেন্দ্র সিদ্ধান্ত হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। রাজি আসেননি? ফারিনা বাজার আপনারা লাগে, আপনারা মানেন না কথা। যদি মানতেন ফাড়াফাড়ি করিস না, বাদ দে, দরবার লাগাইস না। আল্লাহু আকবার জোরে কর। এক থাকবেন ইনশাআল্লাহ। যে কথাগুলো শুরুতে কইছিলাম মনে আসেনি? কোন দিকে যাইবেন বিচার করে যাইয়েন। যারা টিকিট বেচে এর সাথে যান যাব, যারা মাজার ভাঙ্গে, লাশতুল্লাহ ফুরায়, দেশকে যারা ভালোবাসে, ধর্মকে যারা ভালোবাসে, তাদের সাথে আমরা যাব। কথা বলেন ঠিক কি না? এবার এটার জন্য আমরা প্রয়োজনীয় যত ব্যবস্থা আছে ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বলেন না কেন? জবাব হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ আমরা গোপনে গোপনে চালাইছি প্রচার। এখনো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ। নাটক কম করো প্রিয়। কেউ বাইতে ফোন দিছে? ও বেড়া, জিকিরটা যখন শুরু করতে বোধ যেতেছে, লোক কর্মতে বেশি ভালো দেখতেছি না, শানের লাগে পাগল সব না। আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হইতেছে আজকে। আমার বিশু দিয়েছেন, এই জন্য আমি বিশুর উপরে কথা বলতেছি। ওলি আল্লাহ শানমান নিয়ে অতকান কিতা গাইছি, একটা করে একটা গজল গান, একটা করে শান গান। রাজি আছে না নাই? ফাইলে নিরালাহি গনবী, আওয়াজটা জুড়িব। এই পাগলা নাজিম, জিকির লস না একটা একটা দেশ না কুড়াটা রাত্রে কটা বাজারে আমি 11:30 গেছিলাম নাকি? আরে তাহির লাগে একটা দুইটা ব্যাপার না বেটা, একটা না বেড়া। জিকির তো রয়ে গেছে, কতক্ষণ ঠিক না বেঠিক? আজকে কি রাত্রে আর কোন মাহফিল দেখছি না? গীতা ওলিয়ার দরবার তো ফইরা থাকলো বালা।